বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাই কোনো কৃষককে বলছিলেন, সফরের মাধ্যমে দেখা হয়েছিল, কৃষকের বাড়িতে একটু আপ্যায়ন হয়েছিল তার বিপদের কারণে, তো বলছে দিল্লিতে আইসা প্রয়োজন হলে। তো আইসা দেখে জিজ্ঞাসা করছে বাদশাহ আলমগীর কোথায়? কয় জামে মসজিদের ভিতরে। তো যায় দেখে সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে আর চাইতেছে। দূরের থেকে তো শোনা যাইতেছিল না, একটু কাছে যখন গেছে পায়ের কাছে তখন শুনতেছিল কাঁদতেছে আর চাইতেছে। একটা মানুষ আসছে আবার চলে যায়, বাদশাহ সেজদের থেকে উঠে ডাকছে, হায় কেন আসছিলে? কয় সমস্যার সমাধান হয়ে গেছে। কয় শুনলামই তো না, সমাধান হইল কোত্থেকা? যখন দেখলাম আপনার মতো বাদশাহী আরেকজনের কাছে চোখের পানি জড়ায়া চাইতেছেন, তো আপনার মতো ভিক্ষুকের কাছে কি চাবো? আমিও তো ওনার কাছে চাবো, আমি ডাইরেক্ট ওনার কাছে চাবো। আপনি যখন ভিক্ষুকের মতো চাইতেছেন, তো আপনার কাছে আর কি চাবো? যাদের সম্পর্ক সান্নিধ্য পাওয়ার জন্য হায় হায় আমরা কতই না দৌড়াই, কিন্তু তার হাতেও তার কিছু নাই। তার জীবনটা তার হাতে না, তার জীবনটাও মালিকের হাতে, তার জীবনের সবকিছু মালিকের হাতে। এই জন্য মালিক ছোট্ট জীবনটা, অস্তিত্বটা কসম খোদা তাআল্লুক মা আল্লাহর, আল্লাহর সাথে ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ হওয়ার জন্য। ঘনিষ্ঠ তো হই নাই, এই জন্য মজা পাই নাই। যারা হয়েছে ওরা মজা পাইছে। যে আল্লাহর সাথে ঘনিষ্ঠ হইলে মজা কি পাওয়া যায়, কি মজা! নাইলে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি চিৎকার দিয়া বলতেন না, হ্যাঁ আইনা আবনাউল মুলুক মিন হাযিহিল লাযযা। এই মজা বাদশার সাহেবজাদারা, হায় শাহজাদারা পাবে তো পাবে কোত্থেকে? যে মজা আমরা পাই আল্লাহর সাথে ঘনিষ্ঠ হওয়ার একটা মজা আছে, মজা, বড় মজা। আর এই ছোট্ট জীবনটা ছিলই এই জন্য, তাআল্লুক মা আল্লাহর জন্য, আল্লাহর সাথে ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ হওয়ার জন্য। এটাই ভাবা দরকার ছিল, চিন্তা করা দরকার ছিল, ডেলি একটু মুরাকাবা করার দরকার ছিল যে আমি আল্লাহর কাছে কতটুকু। আল্লাহ তো কাছে, আল্লাহ তো কাছে, শাহরগের চোখ আছে, আকরামু মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তো শাহরগের চেয়ে কাছে, আমি কতটুকু মালিকের কাছে, আমি কতটুকু কাছে, এটা দরকার ছিল, ভাবা দরকার ছিল। এটার জন্য প্রতিদিন একটা সময় বের করা দরকার ছিল, যাই সময় 2 মিনিট হোক বের করা দরকার ছিল। চোখ বন্ধ করে এই কথা ভাবার দরকার ছিল। 2 রাকাত নামাজ ডেলি হওয়া দরকার ছিল এটার জন্য, যে আল্লাহ তুমি তো কাছে, আমি কাছে কিনা একটু জানায়, আমি কাছে কিনা একটু জানায়। তুমি তো আমার কাছে, কিন্তু আমি তোমার কাছে কিনা একটু জানায় দাও। এটার জন্য 2 মিনিট বাবা দরকার ছিল, 2 রাকাত নামাজ ডেলি দরকার ছিল, যেগুলা দ্বারা পাওয়া যায় তাড়াতাড়ি। 2 টাকা ডেলি সদকা, 1 টাকা হইলেও ডেলি সদকা দরকার ছিল, ডেলি 1 টাকা সদকা। আল্লাহ আমি আল্লাহর কাছে, আবারও পিছিয়ে যাইতেছি। এই জিন্দেগিটার জীবনটার আসল হইল তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে ঘনিষ্ঠ হওয়া। আর ঘনিষ্ঠতার একটা মজা আছে, মজা যদি না থাকতো, হায় 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 হায়, বর্ষা খায়ও চিৎকার দিত না, ফুস্তু রব্বিল কাবা। বর্ষা খাইছে, তীর লাগছে, বর্ষা আসছে, বুক ভেদ হইছে, রক্তের ফোয়ারা ঝরতেছে, দুনিয়া হাততালি দিতেছে, আর ও মজা নিতেছে আর বলতেছে ফুস্তু রব্বিল কাবা, কাবার রবের কসম কামিয়া। একদিকে শুনতেছে লা উকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ ওয়া লা উসাল্লিবান্নাকুম মিন জুসুলিন নাখ। বলতেছে হাত পা উল্টা কাটবো, শুলিতে চড়াবো। এই দুনিয়ায় কয়জন দেখছেন শুলিতে যেয়া, ফাঁসির কাষ্টে যেয়া মুস্কি হাসতে কয়জনকে দেখছেন? আছে কিছু লোক ফাঁসির কাষ্টেও যেয়া মুস্কি হাসে। দুনিয়া যদি জিগায় মুস্কি হাসিস কেন, তো বলবে চাপ পাওয়ার পায়া যাইতেছি, এই জন্য মুস্কি হাসতেছি। আমি কি দেখতেছি এটা তুমি দেখো না। তুমি যদি দেখতা
আমি তো মুস্কি হাসি, তুমি অট্ট হাসি দিতা। ফেরাউনের জাদুঘররা এটাই বলছে, ফাকজিমা আনতা কাজ ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। অপেক্ষায় আছি, তুই করবি কবে, দেখতেছি মিলবো কবে, দেখা যাইতেছে মিলবো কবে। কতটুক সময় পরে মিলবো দেখা যাইতেছে, কিন্তু সফর তো আপনারাও করেন, আমরাও করি। প্রবাসী লোকগুলা যখন বাংলাদেশের সীমানায় প্লেনটা ঢোকে না, বারবার বলে, ভাই একটু পরে ল্যান্ডিং হবে, প্লেন পুরাপুরি না থামা পর্যন্ত কেউ উঠেন না, মালামাল হাতে নিয়েন না। যারা প্লেনে করে আসে কয়জন, মানে ও চায় প্লেন ভাঙ্গা বাড়িয়ে, কেননা নিজের মাটিতে নেমে গেলাম, এখন আত্মীয় স্বজন বউ পোলাপান দেখলাম না, যারা এয়ারপোর্টে রিসিপশনে আসলো ওদেরকে পাইলাম না, ওর মন পাখির মতো ছটফট করতে থাকে। এই জন্য হাদিসে আছে, আল্লাহ ওয়ালাদের রূহ যখন বাহির হয় তো সময়ের আগে বাহির হওয়ার জন্য ছটফট করতে থাকে, খাঁচার পাখি যেরকম ছটফট করে। খালি ফেরেশতা বলে সময় হয় না, এত ছটফট করো না, আমরা বাহির করব। ও বলে তাড়াতাড়ি বাহির কর, বাধ্যের সময়, যা দেখতেছি যাইতে দে, যা চোখে দেখতেছি পাইতে দে, যা দেখতেছি যাইতে দে। হাদিসে আছে আল্লাহ ওয়ালাদের রূহ ছটফট করতে থাকে।